বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া ইন্ডাস্ট্রির সবচেয়ে অভাগা নায়িকা হিসেবেই পরিচিত। শহীদ কাপুরের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করেন এই অভিনেত্রী। খুবই অল্প বয়সে শুরু করেছিলেন ক্যারিয়ার। মাত্র ১৩ বছর বয়সে তিনি অভিনয় জগতে পা রাখেন। শাহিদ কাপুরের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি। পরে তাকে দেখা যায় ফাল্গুনী পাঠকের মিউজিক ভিডিও মেরি চুনার উড় উড় যায় তে। তবে বলিউডের পিছিল রাস্তায় কোমর সোজা করে দাঁড়াতে পারেননি, ছিটকে পড়েছেন ট্র্যাকের বাইরে। অভিনয় থেকে এখন অনেক দূরে আয়েশা টাকিয়া, কিন্তু আলোচনায় ঠিকই রয়ে গেছেন। যদিও দীর্ঘদিন ক্যামেরার ফ্ল্যাশের সামনে তাকে পড়তে হয়নি। গত বছর তার অবয়ব দেখে খোদ ইন্ডাস্ট্রির লোকজনই চিনতে পারেননি। প্লাস্টিক সার্জারি করে আমূল বদলে ফেলেছেন নিজেকে। আয়েশা টাকিয়ার ক্যারিয়ার যে একেবারেই মন্দ ছিল ঠিক তা নয়, বলা যায় ভাগ্য তার প্রতি সহায় ছিল না। ২০০৪ সালে শহীদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে টারজান দ্য ওয়ান্ডার কার সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন। এরপর তাকে সোচ না থা, সালামে ইশক, ওয়ান্টেড, পাঠশালা সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে। কিন্তু ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন বলিউডকে বিদায় জানান এই অভিনেত্রী। তবে বলিউডে পা রেখেই আয়েশা প্রেমে পড়েছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থের। কয়েক বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর আমিষা প্যাটেলের ভাই অস্মিতের সঙ্গেও কিছুদিন প্রেম করেন আয়েশা, সেটাও বেশি দিন টেকেনি। অবশেষে তিনি ২০০৮ সালে বিয়ে করেন ব্যবসায়ী ফারহান আজমিকে। ২০০৯ সালে ধর্মান্তরিত হন, নিজের নাম রাখেন আয়েশা আজমি। মূলত মুসলিম যুবককে বিয়ে করেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে এই অভিনেত্রী সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন।